কারণ মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের কবরের মধ্যে রাখবা। যদি মানুষ গুনাহগার মানুষ হয়, আল্লাহর বান্দারে কবরে চাপা মারবে। ডাইনের পাত্তি হাড় বামে যাইব, বামর পাত্তি হাড় ডাইন হইব। বান্দায় চিল্লানি মারব। ইনসান এবং জিন্নাত ব্যতীত সমস্ত জিনিস অবস্থা ভাই কোনো বেড়া নাই। একমাত্র জিন্নাতে ভাইতো নাই, ইনসান যারা তারা বুঝতো নাই। এই কবরস্থানের নিকটে যদি কোনো গরু বয়ার থাকে, আর যদি মুর্দার আযাব হয়, আযাবের চিৎকার শুনে আপনি পরীক্ষা করিয়া দেখিও, এই গরু বয়ারের রশি ছিঁড়িয়া এলাকা ছাড়িয়া যায়। কারণ মানুষে মরণ লড়াইত। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন রওনা দিলেন। যাওয়ার সময় দেখো একজন রাখাল বেটায় কয়েকটা উট আপনার উটুনি আপনার চড়াইতেছে। এত সুন্দর একটা উটুনির খানো ঈসা আলাইহিস সালামে খলে খলে গিয়া কইছেন, ওরে বা উটুনি, এত সুন্দর দেখিয়া তোমার বদন, তোমার শরীরে তো ফিটনেস, এত সুন্দর দেখিয়া এমন এক সময় আইব এই দুনিয়া তলে তুমি মারা যাইবা। ও কথা খালি হইয়া গেছেন গিয়া হওয়ার লগে লগে উঠুনিটায় যে মৌতর কথা শুনছে, তখন চিন্তা আই গেছে, লগে লগে উঠুনিটা জমিনও পড়ে গেছে। দুনিয়ার জমিনে পড়ে গাছ খায় না, কোনো খালি খায় না। দীর্ঘ দিন হইল, শেষ সময় দেখা যায় উটুনি জমিনও আছে কঙ্কালের মতন। হযরত ঈসা আলাইহিস সালাম আরেকদিন রওনা দেন। ও সময় জিজ্ঞাসা করলা, বাইরে তোমার উটুনিটা তো দুর্বল কঙ্কালের মতন কোন কারণে? ও সময় জানাইলাম, আল্লাহর বান্দা, দীর্ঘ কয়েকদিন আগে একজন মানুষ রাস্তা বাই হাঁটিয়া যাইছেন, হাঁটিয়া গেছে। যাওয়ার সময় আমার উটুনির খানে খানে কোন কথা কইছে, ও দিন তলে আমার উটুনি খানি বন্ধ করছে রে, সামান্য সামান্য খায়ার খালি খান দে। এখন আমার উটুনির অবস্থা এরকম। ও ঈসা আলাইহিস সালাম হইলা, আমি আসলাম মৌতর কথা কইসলাম, আর মৌতরে ডরাইয়া খানিবনির সারা বন্ধ করিয়া এখন উঠুনিটা কঙ্কালের মতন। হায় রে হায়, এক উঠুনিয়ে যদি বুঝতে পারছে যে আমি দুনিয়া ছাড়িয়া আমার যাওয়া লাগবো। আল্লাহ তো আমরা মানব কুলে জন্ম দিছেন, জ্ঞান দিছেন, আকল দিছেন, বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, কিন্তু আমরা জমিন মরণ ডরাই না। ডরাই নি চাব, মরণ বিলকুল ডরাই না। হায় রে হায়, মরণ মানুষের ডরায় না। মরণ ডরাও যে মানুষের রোজানা 70 বার মৌতর কথারে স্মরণ করব, ইয়াদ করব, বন্দা মারা যাইবা, আল্লাহ তানে শাহাদতি মর্যাদা দান করে দিলেই বাবু সুবহানাল্লাহ। অর্থাৎ একজন মানে যদি 70 বার খামলায় 10 বার যদি বন্দা খালি ইয়াদ করে যে আমি একদিন তো মরা লাগবে, আমি একদিন মরা লাগবে, ও কথাটা যদি বন্দার মনে হয়, এই বন্দায় নমাজ আর ছাড়িবানি হন চাই জি আইসেন, এই বন্দায় নমাজ ছাড়িবানি ছাড়িতা না। জুহরের আগে বন্দায় গোসল করিয়া অজু করিয়া রেডি হয়ে যাইবা, খালি আজান হইতো নমাজ পড়ে নিতা। আসরের সময় বন্দা রেডি থাকবা, কারণ নমাজ পড়ে নিতা। মারা যাবার বাদে দুনিয়ার হায় হারবার ব্যবসা বাণিজ্য কোনটাই আপনার সাহায্য করতো নাই, ছেলেও সাহায্য করতো নাই, মেয়ে সাহায্য করতো নাই, কিয়ামতের ময়দানে কোন জিনিসের সাহায্য করতো নাই, করবনি না। কারণ বাইরে কিয়ামতের দিন যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ যখন জানাইবা, হে ইসরাফিল আর দেরি করিও না, তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মনে রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে দিতাম।
কিয়ামতের ময়দানে মানুষ নিজ নিজ কবর তলে মানুষ বাইর হইবাই, কোন মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। সেই ময়দানে সমস্ত মানুষ যাইবা, এক জায়গা তলে মা কবর তলে বাইর হইবা, বাবা কবর তলে বাইর হইবাই, তোমার জাদুমণি কবর তলে বাইর হইবাই। খেও কোনো কথাবার্তা নাই, খেও কোনো মায়া দয়া সেই সময় দেখাইতা নাই। এক শব্দ থাকবো, নাফসি নাফসি নাফসি। আমারও থাকবো, আপনারও থাকবো। নবী অকলর জবান মুবারকে দি ওলাইব খালি নাফসি নাফসি নাফসি। এক নবী, যে নবীর জবান মুবারকে দি আওয়াজ আইব রব্বি হাবলি উম্মতি উম্মতি। আল্লাহ আজ কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতির আপনি মাফ করে দাও। সারাই হোক আল্লাহ আমিন। ও নবী যে সুপারিশ করবা, আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফিঈন। আদম সন্তানের মধ্যে তনে সর্বপ্রথম কিয়ামতের ময়দান কবর তনে যাইনুটি বাই লইলে আমরা নবী, আর আল্লাহর দরবারও আমরা গুনাহগার উম্মতির জন্য সুপারিশ করব আমরা নবী। ও আউয়ালু মুশাফফিঈন, আর আমরা নবীর সুপারিশে আল্লাহ সর্বপ্রথম কবুল করব। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম আওয়ার সময় দেখলা যে বন্দার কবরও আযাব নাই, বন্দার কবর আল্লাহ বেহেশতের বাগান বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। তাই চিন্তাত পড়ে গেল, রে সকালে দেখলাম এই বেটার কবর দুজখর আগুন, আর বিকাল হইতে না হইতে তার কবর তনে আল্লাহ দুজখর আগুন সরাই লাইছে। সরাইয়া এই বন্দারে বেহেশত আরামের মাঝে আল্লাহ রাখি দিলা। কারণটা কি তা বুঝলাম না। আমার হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে নিবেদন করেন যে আল্লাহ, ব্যাপার বুঝলাম না, সকালে আপনার বন্দার কবর এইরকম দেখলাম, এখন দেখে এইভাবে আল্লাহ জানাইলা ও নবী ঈসা, আপনি জানো না আমার বন্দার মতন না ফরমানি জমিনের কোনো মানুষ ছিল না। আমার এই বন্দার লাগান না ফরমান কোনো মানুষ জমিন আর আসলা না। হে নবী ঈসা, এই বান্দা আমার দরবারও তার মতন নাফরমান তাম দুনিয়ার জমিনও কেউ ছিল না। এই নাফরমান দুনিয়া তুমি মারা গেল, মারা যাওয়ার পরে আমি আল্লাহ তার কবরের মধ্যে দুজখের আগুন ঢালিয়া দিলাম। এখন আমি আল্লাহ তার কবর তলে দুজখের আগুন সরাইলাম। একটা জিনিসের কারণে আমি সরাইতে বাধ্য হইলাম। কারণ নবী ঈসা, আমার বন্দায় জমিনের সমস্ত জীবন জমিনের মধ্যে বন্দায় গুনার কাম করেছে। বন্দা যখন জমিন গুনাহ করলো, গুনাহ করিয়া বেমার পড়ে গেল, বন্দা মারা যাইত। মারা যাওয়ার সময় আল্লাহর বন্দায় বিবিরে দাঁড়াইয়া কইল, বিবিরে আমি জমিনে এমন বেমার পড়লাম যে বেমারের কারণে আমি জমিন তলে বিদায় নিব। ও বিবি, আমি বুঝি আর আমি যখন দুনিয়া তলে বিদায় নিব, আমি মারা যাওয়ার পরে কবর রাখবাই, আল্লাহ আমার কবর দুজখের আগুনে ঢালিয়া দিলাইবা। এখন আমি কিতা করতাম, বিবিয়ে কইলা তোমারে বহু বুঝাইলাম, খামাইছে না, এখন আর খরার কোনটা নাই, আর আমি তো আপনার খবরও যাইতামও পারতাম নাই, যার যারি খবরও যার যারি যাইতাম। ও আল্লাহর বন্দায় বিবির বাই চাইছেন আর খান্দি খান্দি হয়েছেন, বিবিরে এখন তুমি বর্তমানে গর্ভ ধারণ করে লাইছ। আমি বুঝি আর যে কয়েক দিনের ভিতরে আমি মারা যাইম, আমার একটা ওসিয়ত তুমি জমিন পালন করিও। বলে কোন ওসিয়ত? বলে আমি মারা যাওয়ার পরে তোমার গর্ভতনে যে সন্তান আল্লাহ জমিন দিবা, এই সন্তান যদি ছেলে সন্তান হয়, এই সন্তানরে মেয়ে হইলেও লালন পালন করিও, আর ছেলে সন্তান হইলেও লালন পালন করিয়া থোড়া বড় হওয়ার বাদে বুঝদার হওয়ার বাদে তুমি কিতা করিও যে দারুল উলুম রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসাত নিয়ে আমার জাদুরে ভর্তি করিও, এডমিশন দিও। বলে ইনো যদি আমি দেখিত হইব, বলে আলিম হলে ওয়াজও হইস, বন্দা যত গুনাহগার হোক না কেন, আওলাদ যদি জমিন হাফিজ বানায়, আলিম বানায়, এই আওলাদর বাবারে আল্লাহর জাতে দুজখের আগুনে জ্বালাইতা নাই। আমার বিশ্বাস, আমার জাদুয়ে যখন জমিন দোয়া করব, আল্লাহর কালাম কোরআন পড়িয়া দোয়া করব, নবীর উসিলা ধরিয়া আল্লাহ আমার কবর তনে দুজখের আগুন সরাই দিবা। আমার ও ওয়াদাটা অনেক পুরা করিও। আমার বুজুর্গণ বললাই
বিবির কাছে জমিন ওসিয়ত করো, কয়েকদিন পরে আল্লাহর বান্দা দুনিয়া থেকে মারা যায়। বান্দা মারা যাওয়ার পরে বান্দার কবর আল্লাহ দুজখের আগুন ঢালিয়া দিলাইছে। কয়েকদিন পরে কয়েক মাস পরে আল্লাহর বান্দির ঘর আল্লাহ বিবির গর্ভে একজন ছেলে সন্তান আল্লাহ জন্ম দিছে। এই ছেলে সন্তানের মায়ে জমিন লালন পালন করা, মায়ে জমিন খাওয়াই, খাবার পরিধান করিয়া জমিন খাবার পরিধান করাইলা। সন্তান যখন জমিন বড় হইল, বুঝদার হইল, কোরআন শরীফ পড়িবার মতন উপযোগী হইল, ওই সময় মায় জাদুয়ানির হাত ধরি ধরি এক মাদ্রাসার মধ্যে লইয়া যায়। মাদ্রাসায় গিয়া ফরমাইল, মাদ্রাসার হুজুর হল পর্দার আড়াল তুলে আল্লাহর বান্দে জানাই, আমার স্বামী জমিন নাই, আমার স্বামীর একটা ওসিয়ত আসলো, যদি ছেলে সন্তান পাই তাহলে মাদ্রাসা পড়াইতাম। আমি আল্লাহর হাওলা করিয়া আপনার কাছে আমার জাদুকে এডমিশন দিয়া দিলাম। ও এডমিশন ক্লাসের মধ্যে যাই, হুজুরা ফরমাইল, জাদুরে তুমি খাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওই সময় ছোট মালায় এই বাচ্চাটাই কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার ফরমাইল, বাবা এখন তুমি কও বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই বাচ্চা যখন নবীর বাগান মাদ্রাসার মধ্যে আল্লাহর নাম রহমান রহিম লাই যখন হইল বিসমিল্লাহির রাহমানির রাহিম, ও সময় আল্লাহ ফিরিস্তারে জানাইল, ফিরিস্তারে আর দেরি করিও না রে, আমার বান্দার কবর তলে দুজখের আগুন সরাইলাম। আয় আল্লাহ, কোন কারণে তোমার বান্দার কবর তলে দুজখের আগুন সরাইতাম? আল্লাহ জানাইল, ফিরিস্তা বল তোমরা জানো না, আমার বান্দা আমার কাছে নাফরমান, সারা জীবনের গুনাহগার, কিন্তু বান্দায় জমিন এমন একজন আওলা জমিন তৈরি আইছে, এই মাসুম বেগুনা ফিরিস্তা বাচ্চায় আমার হবিবর বাগান মাদ্রাসার মধ্যে আমার নাম রহমান এবং রহিম ধরে আমি আল্লাহর রহমতের ভান্ডারে জুসমারিদের আমি আল্লাহ যদি তার বাবার কবর তুলে দুজোরাগুন সরাইলা এই মানুষের কবর তুলে খেয়ে সরাইব আমার ফিরিস্তা হল আমি অর্ডার করলাম আমার বান্দার কবর জন্য তোর বাগান বানাই দাও না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ আমার ভাই আইন জমিনের মধ্যে আওলা দখল পাইবাই একজন আওলাদ্রে জমিনের মধ্যে নবীর বাগান মাদ্রাসার মধ্যে পড়াওলা হইব বাবা আমার এই ভাই মারা যাওয়ার পরে অন্যান্য দিন আমি কইছি আজকে কথা প্রসঙ্গে হইয়া বাবা মারা যাই ভাই মারা যাওয়ার পরে দুনিয়ার জমিনে কোনো ইমাম সাহেবের দরকার হইতো নাই, কোনো খাদিম সাহেবের প্রয়োজন হইতো নাই, কোনো মৌলানা সাহেবের দরকার হইতো নাই, তোমার জাদু বানিয়ে জমিনে তোমারে গোসল দেওয়াইবা। কারণ সন্তানে যখন জমিল বাবা মারা যাওয়ার পরে সবচাইতে উত্তম হইল বাবার সন্তানে জমিল বাবারে গোসল দিতা। কারণ মানুষ মারা যায়, মারা যাওয়ার লগে লগে মানুষের আল্লাহর বন্দার চোখে তুলে মানুষ অন্য জায়গায় সরাইলায়। ঠান্ডার মৌসুম মারা যাইবাই, মারা যাওয়ার পরে বালিশ তোমার মাথার নিচে থাকবে না, দুনিয়ার কোনো তোষক থাকবে না, সেই দুনিয়ার কোনো তোষক নাই, কোনো কম্বল নাই, কোনো লেপ নাই। ঠান্ডার রায় যদি রাত্রে বন্ধা মারা যায় দুনিয়ার জমিন তোমার জাদু মুম্বাই তনে কমল আনিয়া দিলা, তোমার হায়দ্রাবাদ তনে জাদু বানিয়ে কমল আনিয়া দিছ, কিন্তু বাবা যখন জমিন মারা যায় মারা যাওয়ার লগে লগে ও জাদু বানিয়ে বাবার শরীর ধরে কমলটা সরাইলা। হায় রে হায়, এমন জমিনের মধ্যে আছি বন্ধা মারা যাওয়ার লগে লগে
তোমার মাথার নিচুর বালিশটা তোমার আওলাদ হলে সরাইবা। বাবার জমিন সন্তানে গোসল দেওয়াইবা, বাবার শরীরের মধ্যে জারিয়ে পানি দিব, বাবার মুখ ধোয়াই দিব, বাবারে ওযু করাইবা, বাবারে গোসল দেওয়াইবা। জাদুমণি বাবার মুখে দিছাইব, জমিন টলটলাইয়া চোখ করে জল ছাড়িব। ও বাবা, তুমি না বড় কষ্ট করিয়া খাওয়াইলা, আই দুনিয়া তোলে বিদায় নিলাই, এই জমিন তোমার কোন খেদমতের সুযোগ পাইলাম না। বাবার খুশ হইব, বাবার হইব জাদুমণি, এই জমিনের মধ্যে আমি বাবায় বড় কষ্ট করিয়া খাওয়াইছিলাম, আমি ঠেলা চালাইয়া রিক্সা চালাইয়া টুকটুকে চালাইয়া তোমারে লালন পালন বসলাম। ও জাদুমণি, আমার জীবন সার্থক হইল, আমি বাবা মারা গেলাম, আমার জীবনের শেষ কুশলটা তুমি আমার দিলা। এখন যদি বালা মাদ্রাসা থোড়াইন তো তোলা কি বানানে পঞ্চাই জি বাবার কবর দ্বারা গিয়া সন্তানে বাবার জানাজার নামাজ পড়াইবা, কবর রাখিয়া হাত তুলিয়া দোয়া করবা, আল্লাহ ই জাদুর দুয়ারে ঘুরাই দিতা না এখন না সুবহানাল্লাহ। এর কারণে ইটা মাদ্রাসার লগে আপনার মায়ার আহমান হিসাব জি নিশ্চয়ই এই জায়গা আল্লাহর বন্দা হলে দিছই না, আল্লাহর বন্দা হলে দিচ্ছেন। দোয়া করে যে মাহবুব তোমার যত বন্দা বান্দি হলে এই মাদ্রাসাখানোর সাহায্য সহযোগিতা খরচ এবং খতরা আল্লাহ তোমার বন্দা বান্দি আপনি দুনিয়া আখিরাত ওনার সাহায্য করে সহায় হোক আল্লাহুম্মা আমিন। যাই হোক আমার বুজুর্গ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দি রে, যদি কোনো মানুষ আমি আল্লাহর মুলাকাতের ইরাদা করে, আমি আল্লাহর লগে সাক্ষাতের ইরাদা করে, বান্দায় জমিন কি করতো ফালইয়ামাল আমালান সালিহা, বান্দায় জমিন নেক আমল করা লাগবে, ভালো আমল করা লাগবে, আমলে সালিহ করা লাগবে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বান্দায় যাতে জমিন অন্য কোন জিনিস বান্দায় শরীক না করে। একটা বারে দেখি চাই খার খার মা বাবা আসুন, হাত তোলা মারেন, সারারও আসন দেখা যায় না, এর মাঝে বহুত নাই, আমরা মা বাবার লোকে মায়া আসেনি চাবি আছে। ও যে আমরা জমিনও খাফর লইয়ার জমিন লইয়ার গাড়ি লইয়ার বাড়ি লইয়া ইটা মারা যাওয়ার বাদে ইটা জিনিস বাড়ি বন বুঝছেন না, বাড়ি বনি বাড়ি আর জমিন তুমি মানুষরে ডরাইও না, কোনো মানুষরে ভয় করিও না। আমরা কোন সময় জমিন মানুষরে ডরাই নাই, দুনিয়ার জমিন মানুষ ডরাই, মানুষের ভয় করে, অমুক আমারে জমিন ধ্বংস করে লইব, অমুক ছাড়া জমিন বাঁচা সম্ভব নাই, নাউজুবিল্লাহ। এই জমিন হায়াতের মালিক হইল আল্লাহ, মৌতের মালিক হইল আল্লাহ, ইজ্জতের মালিক হইল আল্লাহ, রিজকের মালিক হইল আল্লাহ। বান্দা জমিন আল্লাহর গোলামি করা লাগবে, যদি আল্লাহর গোলামি করিয়া আল্লাহরে যদি বান্দায় জমিন খুশ রাজি বানাইলাই, বান্দার দুনু জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দে। যে মানুষে জমিন আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহর বান্দায় জমিন রাজি করিলাই, খুশ করিলাই, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর রাজি করিলাই তামাম জাহান তার বলি যায় ভবনা সুবহানাল্লাহ। যাই আল্লাহরে রাজি করিলেই ভাই তামাম জাহান আপনার পিছনে দৌড়াইব সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহরে খুশ রাজি করা লাগবে না যাব, আল্লাহরে আমরা খুশ রাজি করা লাগবে। আল্লাহ ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, এই জমিন আমি আল্লাহরে তুমি তাই ডরাও, ভয় করিলাও, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা তাদের অনুসরণ করিয়া চলিয়া যাও। ও
وكونوا مع الصادقين দিয়া মুরাদ আনছেন তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম বলে এরা খারা বলে আইম্মায়ে কেরাম হল আকাবিরিনে দ্বীন হল হক্কানি ওলি আল্লাহ যারা আছে হক্কানি উলামায়ে কেরাম যারা আছে এরা অনুসরণ অনুকরণ করে আমরা চলিয়া যাইতাম আল্লাহ আমরা জীবন কামিয়াবি জীবন বানাই দিও আল্লাহুম্মা আমিন সব হল আইজ আমরা এই ওয়াজ আইছি একমাত্র আল্লাহরে ডরাইয়া আল্লাহরে খুশ রাজি করার লাগে না জমিনও ওয়াজও না আইলে কোনো মানে মারিলেই ভাই ইলা না আমরা যা আইছি কোনো মানুষের ডরাইয়া নাই একমাত্র আল্লাহরে ডরাইয়া ইকান হইল আয় এক নবীর বাগান এক মাদ্রাসা এলাকার মধ্যে যদি মাদ্রাসা থাকে তে লাভ হয় এলাকার মধ্যে যদি মাদ্রাসা থাকে লাভ হয় কারণ কিতা এই মাদ্রাসা তালিবুল ইলমে পড়াশোনা করবা ইতাই রাস্তা ভাই হাজিয়া যাইবা দারক কবরিস্তান যদি থাকে আর মধ্যেখান যদি আযাবের মধ্যে লিপ্ততা হয় এই তালিবুল ইলম হাজিয়া যাওয়ার কারণে আল্লাহ মধ্যেখানোর কবরের আযাবরে আল্লাহ হালকা করে দিলেন সুবহানাল্লাহ মাত বুঝা গেছে নি সাবহল তাহলে আমরা তো এই তালিবুল ইলমের সম্মানী না নবীজি ফরমায় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু জমিনও দুই গুরু মানুষ হইলা সবচেয়ে বালা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু যারা জমিনও কোরআন শরীফের শিক্ষা দেয় এবং শিক্ষা অর্জন করে এই দুই গুরু মানুষ হইলা জমিনের সবচেয়ে বালা সুবহানাল্লাহ এতনে বালা খারা বলে যারা এনারে কোরআন শরীফ শিক্ষা দেওয়ার ব্যবস্থা করিয়া দেয় পরিবার পড়াইবার সুযোগ করিয়া দেয় এই দুই গুরুতনে এরা হইলা আরো বালা হোক সুবহানাল্লাহ এর কারণে এই মাদ্রাসা এই জায়গাখানো আছে তাহলে আপনারা লাভ হইব না লস হইব লাভ হইব না এই মাদ্রাসার মধ্যে অনেক বনিত ফরিদ্রা না মাশাআল্লাহ এই দুইজনরে আপনার সংবর্ধনা দেব হয়েছে শুনিয়া খুশ হয়েছে ছেলে আরো দুইজন আপনার হগড়ি কথা দেব হয়েছে খুশ হয়েছে নি আপনারা খুশ হইতা কারণ কারণ কিতা আমার বুজুর্গ যদি কোনো বান্দায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইজা মাতাল ইনসান যখন ইনসান জমিন তলে বিদায় নিব মানুষ মারা যাইব ইন কাতা আনহু আল্লাহ লগে লগে বন্দার নেকির দরজারে আল্লাহ জমিন বন্ধ করে লাই কারণ মানুষ যতদিন জমিন বসিয়া রইব আল্লাহর বন্দা বান্দে জমিনের মধ্যে নামাজ পড়বা আল্লাহর কালাম কোরআন বন্দায় তিলাওয়াত করবা বন্দার নামে আমল আল্লাহ অসংখ্য সাবধান করবা বন্দা যখন জমিন তলে মারা যাইবা আল্লাহ তোমার নেকির দরজা বন্ধ করে দেবা বন্দা আর তোমার কোনো নেকি থাকবে না রাসূলুল্লাহ ফরমায় ইজা মাতাল ইনসান ইন কাতা আনহু আমলুহু ইনসান যখন দুনিয়া থেকে বিদায় নিব মানুষ যখন মারা যায় আল্লাহ মানুষের নেকির দরজা আল্লাহ আমলের দরজা বন্ধ করে দেয় ইল্লা মিন সালাসাতি লেকিন তিন গুলো মানুষ আছে এরা যখন জমিন তলে বিদায় নিয়ে মারা যায় ইল্লা মিন সালাসাতি ইল্লা মিন সাদাকাতিন জারিয়া যদি কোনো মানুষ জমিনের সদকায় জারিয়া করিয়া মারা যায় বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত আপনার কবর আল্লাহ সব পৌঁছাই দিবা সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে যদি কোনো মানুষের একজন লেখার আওলাদ যদি আলিম বানাই হাফিজ যদি বানাই যায় হাফিজ যাবার মা বাবা কিয়ামতের ময়দান হাসরের ময়দান যখন মা বাবা বাইর হইবাই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ কোরআনে হাফিজের মা বাবার মাথার মধ্যে নূরের টুপি আল্লাহ পরিধান করাই দিবা সুবহানাল্লাহ কিয়ামতের ময়দান যারার মাথার নূরের টুপি দেবই বয়রা সম্মানী হইবা না সাবকালজি সম্মানী হইবা না নূরের টুপি দেবই লক্ষ লক্ষ মানুষ চাই রইবা এরা খারারে কোন নবী হইতে পারো লাইলে এরা খারা ও
সময় গায়েব তলে আওয়াজ আইব, বান্দা বান্দিরে তোমরা জানো না এরা কোনো নবী না, এরা কোনো ওলি আল্লাহ নাই, এরা সাধারণ মানুষ, তবে তোমার তলে সম্মানী, তোমাদের তলে সম্মানী গিলা বলে আমি আল্লাহ ওয়াদা করলাম যদি একজন ছেলের জমিন হাফিজ বানাইতে পারো কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ মা বাবার মাথা ধরে টুপি পরিধান করাইব। ও যারা দেখরাই এরা রাওলা যখন জমিন হাফিজ বানাইছিলা এর কারণে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের সামনে আমার বান্দাগণের সম্মান জানাইলাম। আয় রে আয়, ও মানুষের আফসোস হবে, আয় রে আয়, আমার তো 3 ছেলে আসলা, কিতা লাগে আমি এক ছেলেরে মদরসা ছড়াইলাম না। যদি আমার এক ছেলেরে আমি মদরসা ছড়াইতাম তাইলে তো হাফিজ সাহেব যদি মানাইতাম তে আয় আমার তো মাথা আল্লাহ দিয়া দিলাম। সুবহানাল্লাহ, আফসোস করবা, আফসোস করবা আমার বুজুর্গ, এমন আফসোস করবা কোন আফসোসে কামাইতো নাই। এর কারণে আমার বুজুর্গ আই যে 2 জনে পাগুড়ি দেবইল, 2 জনে পাগুড়ি দেবইল, এর মা বাবা শুনলেন নিশ্চয় মা বাবা আছেন, মা বাবাই বাড়ির খুশি খতরা, মা বাবাই বাড়ির মধ্যে খুশি খতরা, আমার জাদুর মাথার মধ্যে হুজুর পাগুড়ি দিয়া দিছে, এত সম্মান এত ইজ্জত। আমি গত খাই খাটি গড়া সদরি বাড়ি হাফিজি মাদ্রাসা 9 জন ছাত্ররে পাগড়ি দেব সময় আমি হইলাম। এর আগে আমি এক জায়গায় এক মাদ্রাসার ওয়াজও গেলাম, যাওয়ার পরে তালিবুল ইলম রে মাথার মধ্যে পাগড়ি দেবাইল, সব হরতায় মানুষের ভাইসায় মনের মধ্যে আনন্দ হয়, মানুষের চাইত্রা খুশ হইত্রা। ও সময় আমি দেখলাম একটা বাচ্চায় জমিন খালি কন্দন করিয়া যায়, লগর সব বাড়ি যারা সমস্ত খুশি করয়, মানুষের লগে কথাবার্তা করয়। একজন ছেলে মাথার মধ্যে পাগুড়ি, আল্লাহর বন্দায় জমিন মানুষের লগে মাথে না কথা হয় না, শুধু খালি 2টা চক্ষু ভাই দূর দূরে জল বাইর হয়। আমি ডাক দিলাম, আমি জিজ্ঞাসা করলাম আপনি কোন কারণে আই জমিন খান্দ, আই ভালো ভালো আলিম হলে ওলি আল্লাহ হলে তোমার মাথাত নবীর সুন্নত পাগড়ি বান্ধিয়ে দিছই, পরিধান করাই দিছই, তুমি শুকরিয়া আদায় করতাই, আইজ মনের কোন দুঃখ লইয়া তুমি খান্দরায় হইলা। ও সময় সেই তালিবুল ইলম আমার দাঁড়াইয়া হইলা, হুজুর আমি এই জমিন পাগড়ি পাইলাম, আমি জমিন পাগড়ি পাইলাম, আমি জমিন খুশ আছি, আমার মা জমিন আছে, আমার সবাই বন্ধু বান্ধব যারা সারাই খুশি খতরা, সারার মা বাবা জমিন আসনি রে। আমি ও কারণে খান দিয়া আইজ আমি জমিন পাগড়ি পাইলাম, আমার বাবা জমিন না, আইজ আমি জমিন পাগড়ি পাইলাম, আমার বাবা জমিন নাই। আমার বাবা যদি জমিন লইতা, আমার বাবাই জমিন কত না খুশি করতা, আমার বাবাই জমিন খুশি করতা। আইজ আমার বাবা জমিন নাই, আমার বাবা অন্ধকার খবর, আমার বাবার মায়ার কারণে আমি জাদু বানিয়ে জমিনের মধ্যে কান দিয়া বাইরে জোয়ান। সন্তান যদি জমিন হাফিজ বানাই, আলিম যদি বানাই যাও, মা বাবার মারা যাইবা, মরণের সময় তোমার সন্তান তোমার মাথার দাঁড়াইবা, খান্দিতা নাই মানুষরে সান্ত্বনা দিবা, মানুষরে বুঝাইবা বাইরে খান্দিও না, ও বাইরে জমিন খান্দিও না, বাবা জমিন তুমি বিদায় নিদ্রা, বাবার মাথার দাঁড়ো খান্দিও না। তুমি আল্লাহর কালাম কোরআন শরীফ বার করো, আর সূরা ইয়াসিন ওটা বাবার কানের দ্বারা তিলাওয়াত করো। আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মত, মানুষ যখন জমিন থেকে বিদায় নেয়, মানুষ যখন মারা যায়,
মারা যাওয়ার সময় কয়েকটা জিনিস দিয়া তোমরা জমিন সাহায্য করিও। ইয়া রাসূলুল্লাহ, কোন কোন জিনিস আমরা হইলাও? রাসূলুল্লাহ ফরমায়, তোমরা মানুষের মরণের সময় কলিমার তালকিন দিও, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আমার নবী ফরমাইল, মানুষের মরণের সময় যদি বন্দার জবান খুলে যায়, বন্দায় কলিমা পড়িয়া বিদায় নে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ ফরমায়, আমার উম্মতে মরণের সময় যদি জমিন কলিমা পড়িয়া মারা যায়, আমার নবী ফরমায়, দাখালাল জান্নাহ। আল্লাহ লগে লগে এই বান্দা বান্দির জন্য তো জায়গা দিলেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, রাসূলুল্লাহ ফরমায়, একজন ছেলেরে জমিন আলিম বানাও, হাফিজ বানাও, নেকাওয়ালা জমিন তৈয়াইবাই। তোমার জাদুমণি জমিনের মধ্যে নমাজ পড়িব, নমাজ পড়িয়া জমিন হাত তুলিয়া দোয়া করব, আয় আল্লাহ, বাবার কবরের দ্বার যাইব, মার কবরের দ্বার গিয়া দোয়া করব, রে বাবুলা, আই আমার মা জমিন নাই, বাবা জমিন নাই, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার মায়ের বাবার কবর আপনার জন্য তোর বাগান বানাই দে। আমার বুজুর্গগণ, ছেলের জমিনের মধ্যে নবীর বাগান মাদ্রাসা ধোড়াও লাভ হইব। কিতাবের মধ্যে ঘটনা লয়, হযরত ঈসা আলাইহিস সালাম একদিন রাস্তায় বাইর হইছেন, হাঁটিয়ে যাইতেছেন, যাওয়ার সময় দেখুন একটা কবরস্থান। এই কবরস্থানের মধ্যে একটা কবরের মধ্যে একজন বান্দা, আল্লাহ বান্দার কবর দুজখরা গুন্ডালিয়া দিলাইছ। দেখতে পারবা না তাই জি, এই নবী আমরা লাগান না। আর আমরার মাঝেও তো কিছু মানুষ আছেন আধ্যাত্মিক শক্তি আল্লাহ বাড়াই দিছে, এরা হইতে পারবা কোন হাল চলে খবর। এটা হলো আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, অলি আল্লাহ মানুষ, আল্লাহর মায়ার যারা আছেন আমরা লাগান মানুষের দ্বারা হইত না। এর কারণে মানুষ মারা যাওয়ার বাদে, দাফন করার বাদে দেখছেন মুর্দারে আপনার তলকিন দেন না, ওলা আল্লাহওয়ালা মানুষটি দিতায়, তখন অন্য দিলে বন্দায় হন শুনব। হোক সুবহানাল্লাহ। ওলা বালা মানুষ, বালা উচ্চ পর্যার অলি আল্লাহ, বালা আলিম, হকানি আলিম, ই আউরি পাঞ্জাবি লাগার মেসা বামা লাগানো হইতো না, বালা আলিম লাগবো। এই কন্যানিওয়ালা কবরের উপরে হাত দিয়ালা তলকিন দেন না, এই সময় তলকিন দেন হেনরে হুঁশিয়ারি করে দেব, বুঝেছেন? ওর সময় কিতাবও আনছেন, যদি মানুষ এই আল্লাহওয়ালা মানুষ আল্লাহর মকবুল বন্দা তা হয়, তে তানি ডাকর লগে হেন কবর তনে শুনবা। সুবহানাল্লাহ। ও ঈসা আলাইহিস সালাম তো নবী, তাই দেখছেন যে বেটার কবর দুজখর আগুন জ্বলে দোয়া করিয়া গেছে, এর বাদেও খামার না। আমার বুজুর্গ হযরত ঈসা আলাইহিস সালাম সেই জায়গায়, সেই রাস্তায় যখন আবার রিটার্ন করে আইতেছেন, আবার সময় সেই রাস্তায় যায়, যাওয়ার সময় দেখো আরে সকালে যে ব্যক্তির কবর দুজখর আগুন দেখলাম, আল্লাহ বিকাল হইতে নইতে আল্লাহর বান্দার কবর জন্য তোর বাগান বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ।